হাই স্টুডেন্টস, আমি সব্যসাচী। আমি চলে এসেছি আজকে সায়েন্স এডুকেশন ফোরামের কেমিস্ট্রি ক্লাসে। আমি এখানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট নিট এবং জেই মেন্সের বিভিন্ন যে কেমিস্ট্রির টপিকগুলো আছে, বিভিন্ন চ্যাপ্টারের যে ছোট ছোট টপিকগুলো আছে, সেই টপিকগুলো আমি ছোট ছোট ভিডিওর আকারে তোমাদেরকে পাঠানোর চেষ্টা করব। তোমরা ভিডিওগুলোকে দেখো এবং এগুলোর থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো বইয়ের শেষে যে এমসিকিউগুলো থাকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের, সেগুলোতে অ্যাপ্লাই করার চেষ্টা করো। তাহলেই দেখবে অনেকটা তোমরা এখান থেকে ক্লিয়ার আইডিয়া করতে পারবে। তা আমি আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে লুইস গঠন এবং ফর্মাল চার্জ। অ্যাকচুয়ালি লুইস গঠন কোনো একটা অণু ক্ষেত্রে, কোনো একটা অণুর ক্ষেত্রে যখন আমরা স্ট্রাকচার রিপ্রেজেন্টেশন করি, গঠন লিখি, তখন সেটাকে লুইসের সাহায্যে, লুইস গঠন সেইটাকে যে প্রকাশ করা হয় সেটাকে লুইস গঠন বলা হয়। বিজ্ঞানী লুইস প্রথম বলেছিলেন যে যে কোনো যৌগ যখন গঠন হয় তখন তার মৌলগুলো সর্বদা অক্টেট, অষ্টক পূর্ণ করার চেষ্টা করে। এই কনসেপ্টটা উনি প্রথম ডেভেলপ করেছিলেন এবং তার একটা পদ্ধতি তৈরি করেছিলেন। সেই পদ্ধতির জন্য তিনি বলেছিলেন যে আমরা যে পরমাণুটাকে লিখতে চাইছি তার চিহ্নটাকে লেখো এবং তার যোজ্যতা কক্ষে যে ইলেকট্রনগুলো আছে সেগুলোকে ডটের আকারে লেখো। এটা উনি বলেছিলেন। যেমন হাইড্রোজেনের চিহ্ন H এবং তার সর্ববহিষ্ঠ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে, তাই আমরা H ডট হিসাবে লিখতে পারি। লিথিয়াম সর্ববহিষ্ঠ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে, তাই লিথিয়াম ডট হিসাবে লিখতে পারি। এরকম ভাবে আমরা লিখতে পারি। আবার ক্লোরিনের দেখো সর্ববহিষ্ঠ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে, তাই ক্লোরিনকে আমরা এইভাবে লিখতে পারি 1 2 3 4 5 6 7, এইভাবে আমরা লিখতে পারি। তো এটা হচ্ছে একটা মৌলকে প্রকাশ করার নিয়ম। এটা হাইড্রোজেন, এটা লিথিয়াম, এটা ক্লোরিন। যখন যৌগ গঠন করা হবে তখন কিভাবে রিপ্রেজেন্ট করা হবে সেটা আমাদের শিখতে হবে। প্রথমে যোজ্যতা ইলেকট্রন বার করতে হবে, তারপরে কেন্দ্রীয় পরমাণু নির্ণয় করতে হবে, শেষে অষ্টক পূর্ণ করতে মোট ইলেকট্রন সংখ্যা বার করতে হবে, বন্ধন গঠনে ব্যবহৃত ইলেকট্রন এবং বন্ধন ইলেকট্রন জোড় বার করতে হবে, তারপরে অব্যবহৃত ইলেকট্রন এবং অব্যবহৃত ইলেকট্রন জোড় সংখ্যা বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় সংখ্যা বার করতে হবে। এটা আগে তোমরা ভিডিওটাকে পজ করে এটা আগে তাড়াতাড়ি লিখে নাও, তাহলে আমি উদাহরণ সহ তোমাদের বোঝাতে পারবো। আশা করি তোমরা লিখে নিয়েছো। এবারে আমি এখানে ক্লোরিন অণু, আমি একটা প্রথমে সহজতম অণু নিই, ক্লোরিন। তা ক্লোরিন অণু, এখানে দুটো অণু পরমাণু আছে এবং দুটো পরমাণু, ক্লোরিনের প্রত্যেকটা সর্ববহিষ্ঠ কক্ষপথে 7টা করে ইলেকট্রন থাকে, তাহলে দুটো পরমাণু, তাই 7 দুগুণে 14, মোট ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 14টা। আচ্ছা, এখানে আলাদা করে কেন্দ্রীয় পরমাণু বলে কিছু নেই, কারণ দুটো ক্লোরিন, দুটোই পরমাণু আছে, তাহলে কেন্দ্রীয় পরমাণু বলে আলাদা কিছু নেই। এরপরে হচ্ছে অষ্টক পূর্ণ করতে মোট ব্যবহৃত ইলেকট্রন, এটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। অষ্টক পূর্ণ করতে মোট ইলেকট্রন, প্রত্যেকটা পরমাণুর অষ্টক পূর্ণ করতে হবে, তাহলে দুটো ক্লোরিন আছে, তাহলে দুটোর অষ্টক পূর্ণ করতে মোট 16টা ইলেকট্রন লাগবে। এবারে হচ্ছে শেয়ার্ড পেয়ার, শেয়ার্ড ইলেকট্রন মানে যে ইলেকট্রনগুলো বন্ধন গঠন করবে, দুটো পরমাণুর মধ্যে বন্ধন গঠন করবে কটা ইলেকট্রন না Nt - Nv করতে হবে, অর্থাৎ 16 - 14, মানে টোটাল অষ্টক পূর্ণ করতে মোট ইলেকট্রন সংখ্যা, তার থেকে ভ্যালেন্স ইলেকট্রন বাদ দিলে যেটা থাকবে সেটা। তাহলে পেয়ার জোড় কটা হলো? দুটো ইলেকট্রন ব্যবহৃত হয়েছে বন্ধন গঠনে, আর একটা বন্ধন তৈরি করতে দুটো ইলেকট্রন লাগে, তাহলে বন্ধন জোড় হচ্ছে 2/2, মানে একটা, তার মানে বন্ধন একটাই তৈরি হয়েছে, দুটো ক্লোরিনের মধ্যে একটাই বন্ধন। আর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা আনশেয়ার্ড পেয়ার ইলেকট্রন, আনশেয়ার্ড ইলেকট্রন, নিঃসঙ্গ ইলেকট্রন কতগুলো হবে? দেখো, দুটো ইলেকট্রন বন্ধন গঠনে ব্যবহৃত হয়ে গেছে, মোট ইলেকট্রন আমার আছে 14টা, তাহলে 14 থেকে 2 বাদ দাও 12টা। এবারে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় তাহলে কত হলো? 12/2, জোড় বলতে 2 দিয়ে ভাগ করতে হবে, 6টা। তাহলে লোন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় হচ্ছে 6টা। এবারে আমি যদি এটা আঁকি, তাহলে ক্লোরিন ক্লোরিন দুটো পরমাণুর মধ্যে একটাই বন্ধন আছে, এই যে একটাই বন্ধন আঁকা হলো, দুটো ক্লোরিনের মধ্যে একটাই বন্ধন। আর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় 6টা, তাহলে 6টা যদি জোড় করতে হয়, একটা দুটো তিনটে, আবার এখানে একটা দুটো তিনটে, তাহলে টোটাল কটা
প্রত্যেক কটা পরমাণু টোটাল কটা করে ইলেকট্রন হলো? 1 2 3 4 5 6 7 8। বন্ধন গঠনে যে ইলেকট্রনগুলো ব্যবহৃত হয়েছে, এখন এই দুটো ইলেকট্রন এরও অংশ, এই দুটো ইলেকট্রন এরও অংশ, তাহলে এই দুটো ইলেকট্রন যখন এর অংশ তাহলে এর অষ্টক পূর্ণ হয়ে গেছে, আবার এরও অষ্টক পূর্ণ হয়ে গেছে 1 2 3 4 5 6 7 8, এরও অষ্টক পূর্ণ হয়ে গেছে। তাহলে দুজনেই খুশি, অষ্টক পূর্ণ করতে পারলেই যৌগগুলো খুশি থাকে। তাহলে আমাদের এখানে মূল উদ্দেশ্যই হয় অষ্টক পূর্ণ করা, অষ্টক পূর্ণ করে আমরা স্ট্রাকচারটা তৈরি করি। আমরা অ্যামোনিয়ার উদাহরণটা দেখি। এখানে প্রথমত সবার যোজ্যতা ইলেকট্রন দেখো। নাইট্রোজেনের তো 5টা যোজ্যতা ইলেকট্রন, সর্বৈশ্বগত 5টা থাকে, হাইড্রোজেনের 3টে থাকে, মানে 3টে হাইড্রোজেনের প্রত্যেকটার একটা করে, তাহলে 3 এর কে 3, তার মানে হচ্ছে 8টা যোজ্যতা ইলেকট্রন। এরপরে প্রত্যেক ভ্যালেন্স ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন এটা, যোজ্যতা ইলেকট্রন এটা। এরপরে হচ্ছে মোট ইলেকট্রন সংখ্যা। মোট ইলেকট্রন মানে অষ্টক, মানে যখন যৌগ গঠন করবে প্রত্যেকে অষ্টক পূর্ণ করতে চাইবে, সেই অবস্থায় কটা ইলেকট্রন ওর লাগে। তবে এখানে একটা জিনিস মাথায় রাখবে, হাইড্রোজেন কিন্তু অষ্টক পূর্ণ করে না, হাইড্রোজেন কিন্তু ডাবলেট পূর্ণ করে, অর্থাৎ সর্ববহিস্থ কক্ষপথে 2টো ইলেকট্রন থাকে, তাহলে সেইটা হিসাব করতে হবে। অর্থাৎ নাইট্রোজেনের ক্ষেত্রে 8টা থাকবে, আর হাইড্রোজেনের ক্ষেত্রে প্রত্যেক কটা 2টো করে, 3টে হাইড্রোজেন, তাহলে 3 দুগুণে 6 এটা 14টা ইলেকট্রন। এবারে নাম্বার অফ শেয়ার্ড ইলেকট্রন, মানে কতগুলো ব্যবহৃত হয়েছে, তাহলে NT থেকে মানে মোট স্থায়ী অবস্থায় পৌঁছানোর জন্য যতগুলো ইলেকট্রন প্রয়োজন তার থেকে যোজ্যতা ইলেকট্রন বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে শেয়ার্ড ইলেকট্রন, সেটা হচ্ছে 14 - 8, সেটা হচ্ছে 6টা ইলেকট্রন পাওয়া যাচ্ছে। পেয়ার তাহলে কটা হলো? বন্ধন, যে কটা শেয়ার করবে সেটাকে 2 দিয়ে ভাগ করলে আমরা বন্ধন সংখ্যা পেয়ে যাব, এটা হচ্ছে বন্ধন সংখ্যা 3। তাহলে নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে 3টে বন্ধন তৈরি হবে। আর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, নিঃসঙ্গ ইলেকট্রন প্রথমে বার করি, যেটা ব্যবহৃত হয়নি বন্ধন গঠনে, যেটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন থেকে শেয়ার্ড ইলেকট্রন যদি আমি বাদ দিই, অর্থাৎ 8 থেকে যদি 6 বাদ দিই তাহলে 2টো, আর তাহলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কটা হবে? নিঃসঙ্গ ইলেকট্রন জোড় 2/2 মানে 1টা। তাহলে আমি এখানে হিসাবগুলো পাচ্ছি কি, বন্ধন 3টে হবে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় 1টা হবে। এবারে কেন্দ্রীয় পরমাণু কোনটা? এখানে অবশ্যই হাইড্রোজেন এখানে কখনোই কেন্দ্রীয় পরমাণু হতে পারে না, তাই তড়িৎ ঋণাত্মকতা নাইট্রোজেনের বেশি হলেও এটা কেন্দ্রীয় পরমাণু, কারণ নাইট্রোজেনেরই বেশি বন্ধন গঠন করার প্রবণতা দেখা যায়। তাহলে নাইট্রোজেন আর 3টে হাইড্রোজেন আছে, 3টে হাইড্রোজেনের সাথে 3টে এক বন্ধন গঠন করলো, তাহলে 3টে বন্ধন এখানে হয়ে গেল। আর একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, সেটাকে নাইট্রোজেনের মাথায় বসিয়ে দিই, তাহলে দেখো প্রত্যেকের অষ্টক পূর্ণ হয়ে, নাইট্রোজেনের অষ্টক পূর্ণ হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8 পূর্ণ হয়ে গেল। হাইড্রোজেনেরও কিন্তু 2টো করে হয়েছে, একটা 2টো, এরও একটা 2টো, এরও একটা 2টো, সবাই হাইড্রোজেনেরও ডাবলেট পূর্ণ হয়ে গেছে, নাইট্রোজেনেরও কিন্তু অষ্টক পূর্ণ।